প্রতি বছর যখন বৃক্ষ মেলা হয় তখন কিন্তু অবশ্যই আমার বৃক্ষ মেলায় যেতেই হবে। কিছু কেনার উদ্দেশ্যে না গেলেও আমি দেখার জন্যই যাই মূলত। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ এখানে এত ধরনের গাছপালা বা নামই আমি অনেকের জানি না, বা যেগুলোর নাম জানি ওগুলোর মধ্যে অনেক ভ্যারাইটিস আছে। আমার আসলে এগুলো দেখতেও বেশ ভালো লাগে। এবার কিন্তু বৃক্ষ মেলায় গিয়ে আমি বেশ বিপদেই পড়ে গিয়েছিলাম, কারণ আমি যখন গিয়েছি তখন মোটামুটি ওয়েদার ভালো ছিল, রোদ ছিল। আমি বুঝতে পারি না যে খুব পরে বৃষ্টি নেমে যাবে। তো বৃক্ষ মেলা কিন্তু বা যে কোনো মেলায় কিন্তু একদম জমজমাট হয়ে যায় বিকেলের পর থেকে। এর জন্য আমরাও গিয়েছিলাম একদম দুপুরের পরে আর কি। মেলায় পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তারপর আমরা যখন পৌঁছালাম তখন থেকে কিছুক্ষণ মানে 5-10 মিনিট ঘোরাঘুরির পরেই একদম ঝুম বৃষ্টি নেমে যায়। তারপর কি যে একটা অবস্থা, যখন পুরা মাঠের মানুষ বাইরে ছড়ানো ছিটানো ছিল, সবাই ভিতরের দিকে চলে আসতে থাকে, আর তখন এই গ্যাঞ্জামটা বেঁধে যায়, কারণ এত মানুষজন কোথায় দাঁড়াবে, কি করবে, মানে কোনো কিছু বোঝা যাচ্ছিল না। আর পুরাটা কাদা স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছিল, মানে এই একটা অবস্থা। আর আকাশের অবস্থাও খুবই ভয়াবহ খারাপ ছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এখন বাসায় যাব কি করে। তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তখন বৃষ্টি কোনোভাবেই ছাড়তেছিল না। যখন রাত হয়ে যাচ্ছিল তখন আরো টেনশন বেড়ে যাচ্ছিল যে এখন মানে বাসায় যেতে অনেক বেশি রাত হয়ে যাবে। তার থেকেও বড় কথা, আমরা পুরো বৃক্ষ মেলাটা ভালো করে ঘুরতে পারবো না বা দেখতে পারবো না, কিন্তু আমরা মোটামুটি ভালোই ঘুরে দেখেছি। ভেতরের যে স্টলগুলো আছে ওগুলো 4 সাইডেই আমরা বৃষ্টির মধ্যেই ঘুরে দেখেছি, শুধুমাত্র বাইরের যে অংশগুলো আছে ওগুলা ভালো করে ঘুরতে পারি নাই। এইদিকে এত গাছের ভ্যারাইটিস ছিল যেগুলো আমি নামও আসলে সঠিকভাবে জানি না, আর বৃষ্টির পরিমাণ বা ওয়েদার এত খারাপ ছিল, তার কারণে একটা করে দেখানো পসিবল হচ্ছিল না। মোটামুটি প্রথমে যাওয়ার পরে আমি এই ভিডিওগুলো নিয়েছিলাম, ফুটেজগুলো নিয়েছিলাম, যার জন্য দেখাতে পারছি। এত ধরনের গাছ দেখলে আমার আসলে খুবই ভালো লাগে, মনে চায় যে আমি একদম সব নিয়ে যাই। মনে হয় যে আমার অনেক বড় একটা ছাদ থাকলে, আমার একান্ত নিজের ব্যক্তিগত ছাদ থাকলে সেখানে আমি সবগুলা নিয়ে লাগিয়ে দিতাম। ছাদ বাগান করার আমার অনেক শখ, অনেক ইচ্ছা, কিন্তু আসলে সবসময় সেটা হয়ে ওঠে না বা করা যায়, পসিবল হয় না। কিন্তু এই যে এত গাছের ভ্যারাইটিস দেখে, এত গাছ দেখে আমার সবগুলাই নিতে মন চায়, মনে হয় যে সবগুলাই নিয়ে চলে যায়। যখন আমি ক্যাকটাসের সেকশনে আসি তখন মনে হয় যে এই ক্যাকটাসগুলো নিয়ে যাই। যখন আমি ফুলের সেকশনে যাই তখন মনে হয় এই সবগুলো ফুল গাছ নিয়ে যাই। যখন আবার ফলের দিকে যাই তখন আমার মনে হয় ওগুলোও সব নিয়ে যাই, কারণ এত ফলের নামও আসলে আমি জানি না বা দেখিও নাই। সচরাচর আমাদের দেশীয় যে ফলগুলো আছে বা নর্মালি আরও কিছু নাম জানি, বাট এর বাইরেও যে কত ধরনের ফলের গাছ আছে সেটা বৃক্ষ মেলায় না আসলে আসলে বোঝা যায় না। তো এখানে আমি একটা ক্যাকটাসের মানে স্টলে চলে এসেছিলাম। দেখেন এখানে কত সুন্দর কত ধরনের ক্যাকটাস ছিল। এই যে এই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, এটার নামও আসলে আমি সঠিকভাবে জানি না বা দেখাতে পারছি না, তবে এটা অনেক সুন্দর ছিল। এই দেখেন এখানে বংসাই গাছ ছিল, এই বংসাই গাছগুলো আমার খুবই পছন্দের, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। তো আমি পুরা স্টলগুলো ঘুরে দেখতেছিলাম আসলে কি আছে। আমার কাছে মনে হচ্ছিল নতুন কি আছে সেগুলো একটু দেখব। আসলে প্রতি বছর নতুন এত কিছু আসলে পাওয়া যায় না বা দেখা যায় না, শুধুমাত্র 2-1টা ভ্যারাইটিস যে গাছ ছাড়া, যেটা মূল আকর্ষণ থাকে ওই জিনিসগুলো ছাড়া আসলে তেমন কিছু দেখা যায় না। আগের বার যেমন ছিল 15 লক্ষ টাকার একটা বংসাই গাছ এর মূল আকর্ষণ ছিল, এবার হচ্ছে একটা খেজুর গাছ মূল আকর্ষণ। আরও কিছু গাছ আছে যেগুলো মূল আকর্ষণের মধ্যেই আছে। তো যাই হোক, দেখি আপনাদেরকে ঘুরে দেখাতে পারি কতটুকু, সেটাই আসলে আজকে দেখাবো যে মানে আমি মূল গাছ পর্যন্ত যেতে পারি কিনা। এই যে এখানে একটা আপু ফটোশ্যুট করতেছিল, আমরা আসলে ফটোশ্যুট করার টাইমও পাই নাই। নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আমাদেরকে ফুল স্টলগুলা কভার করতে হইতো। এই যে দেখেন বংসাই গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। এই ফুল টাইমের মধ্যেও কিন্তু আবার বৃষ্টি চলে আসে, যার কারণে আর ঘোরাঘুরি মোটামুটি অফ হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। এই দেখেন এখানে বংশাই গাছগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল। আমার কাছে পার্সোনালি এই গাছগুলো খুবই ভালো লাগে, তবে আমি মনে হয় এই গাছগুলো সঠিকভাবে যত্নও করতে পারবো না। তো এই যে দেখতেছিলাম যে কি আছে নতুন, আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আমাদের মতো অন্যরাও আসলে কেউ ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, কেউ ভিডিওগ্রাফি নিয়ে ব্যস্ত, সবাই আসলে যার মতো ওই ব্যস্ততা ছিল। এর ফাঁকে টুকটাক যার যেটা দরকার সেটা কিনে নিচ্ছিল, তবে কেনার উদ্দেশ্যে মানুষ কমই যায় মনে হয় আমার। সবাই আসলে দেখার জন্যই মূলত যাচ্ছিল, আর ভিডিও করার জন্য, ছবি তোলার জন্যই যাচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে দেখেন এই যে এখানে কত সুন্দর গাছগুলা দেখা যাচ্ছিল। আম গাছগুলা বিশেষ করে অনেক বেশি সুন্দর ছিল, চিয়াংমাই আম বলে এগুলাকে। বাস্তবে এই আমগুলা দেখতে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, এত বেশি কালারফুল লাগতেছিল। যখন আমি এই সেক্টরে গিয়েছিলাম তখন দেখতে পারতেছিলাম একদম ভরপুর আম।
এই যে দেখেন এখানে একটা লটকন গাছ, কি পরিমাণ যে লটকন ধরছে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন। এই যে এখানে একটা গাছ ছিল, এটার নাম কি আসলে আমি জানি না, তবে ম্যাক্সিমাম স্টলে এগুলা ছিল। এই যে এদিকে আরও অনেকগুলা ফুলের গাছ ছিল, এগুলোও কিন্তু বেশ সুন্দর। ক্যাকটাসের গাছ ছিল অনেক ধরনের, অনেক প্রজাতির আর কি। আমি সঠিক নামও জানি না, কারণ এগুলা আমি এত বেশি রিসার্চ করি নাই। আর এত বিশাল এরিয়ার মধ্যে এত আসলে মানে দেখানো পসিবল হচ্ছিল না ডিটেলসে, যার কারণে আমি নামগুলো স্কিপ করে যাচ্ছি। মূলত আমি কি কি পাওয়া যায় বা কি কি আছে, আমি কি কি দেখেছি ওগুলাই মূলত শেয়ার করতেছি আপনাদের সাথে। তো বৃক্ষ মেলায় যদি আপনারা যান তাহলে অবশ্যই সবগুলো স্টল ঘুরে দেখবেন, আর বাইরে যে এরিয়াটা আছে ওগুলোও ঘুরে দেখবেন। অনেক কিছুই দেখতে পারবেন, নতুন অনেক কিছুই বুঝতে পারবেন। কারণ আমার মনে হয় যে সবাই আসলে সব ধরনের গাছ চেনে না। দেখা যায় যে আমি কাঠগোলাপ নর্মালি একটা এক্সাম্পল দেই, ধরেন আমি কাঠগোলাপের প্রজাতি চিনি হচ্ছে 2 থেকে 3টা, যেমন হচ্ছে সাদা বা হালকা যে গোলাপি থাকে এরকম একটা কালার। তবে এইখানে কাঠগোলাপেরই আপনি হচ্ছে অনেক প্রজাতি পেয়ে যাবেন, অনেকগুলা জাত পেয়ে যাবেন, অনেকগুলা কালার পেয়ে যাবেন। সেমভাবে সবগুলারই যে কোনো ধরনের গাছেরই অনেকগুলা প্রজাতি, অনেকগুলা হচ্ছে আপনি জাত পেয়ে যাবেন, প্রজাতি পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন দেখে বুঝে। এর জন্য আমার মূলত ভালো লাগে, বৃক্ষ মেলায় আসলে একদম মন ভরে যায়। তো এরপরে আমরা হচ্ছে যে বৃষ্টির কারণে যেহেতু হচ্ছে বাহিরে এত বেশি ঘোরাঘুরি করতে পারি নাই, জাস্ট হচ্ছে বৃষ্টির আগ মুহূর্ত পর্যন্ত আমরা মোটামুটি একটু ফুটেজগুলো নিয়েছিলাম, ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। দেখেন এখানে কত প্রজাতির ক্যাকটাসের ফুলের গাছ আছে আসলে। তো অনেকেই যায় হচ্ছে শুধুমাত্র দেখার উদ্দেশ্যে বা ঘোরার উদ্দেশ্যে, অনেকেই যায় হচ্ছে এখন ভিডিও করার উদ্দেশ্যে। তো আমি যেহেতু হচ্ছে ঘোরার প্লাস ভিডিও করার আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে গিয়েছিলাম। তবে আমি যে একদমই কোনো কিছু কেনাকাটা করি নাই তা কিন্তু না, আমিও কিন্তু কিছু হালকা পাতলা কেনাকাটা করেছি। যেহেতু আমার হচ্ছে অনেক বেশি স্পেস নাই, এর জন্য আমার কাছে মনে হয় যে আমি ভারী কোনো কিছু আনতে পারি নাই, বা হচ্ছে যেগুলো আমি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে লাগাতে পারবো ওগুলাই নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদেরও অনেকেরই আমার মতো সমস্যা আছে, যারা চান যে অনেক বেশি গাছপালা নেবেন কিন্তু আসলে স্পেসের জন্য নিতে পারছেন না, বা যেহেতু হচ্ছে যে বিভিন্ন ফল গাছের বিশেষ করে আম বা অনেক কিছু পছন্দ হয় কিন্তু আসলে ওগুলো স্পেসের জন্য নেওয়া পসিবল হয় না, ওগুলো আসলে শুধুমাত্র দেখে দেখে যেতে হয়। তো আমার কাছে দেখতেও বেশ ভালোই লাগে, আমি কিন্তু হচ্ছে অনেক বেশি মন ভালো হয়ে যায় আমার কাছে এই গাছগুলো দেখলে। এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিছু বংসাই গাছ ছিল, ছোট ছোট বংসাই গাছগুলাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই যে এই ভিডিওটা নিচ্ছিলাম, এই ভিডিওটার আগ মুহূর্ত পর্যন্ত মোটামুটি ওয়েদার পরিবেশ সব কিছুই ঠিক ছিল, কিন্তু তারপরে একদম হঠাৎ করে আকাশ মেঘলা করে বজ্রপাত শুরু হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে আমাদের পুরো ঘোরাঘুরি মাটি হয়ে যায়। এই যে আমি লাস্ট মুহূর্তে হচ্ছে আপনাদের দেখাচ্ছিলাম, এই যে দেখেন কত ধরনের ফলের গাছ আছে আসলে এখানে। আপনারা যদি আসেন তাহলে দেখে শেষ করতে পারবেন না যে কোনটা রেখে কোনটা দেখবেন বা নেবেন, এরকম একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। আমরা এবার স্টলগুলোতে দেখতেছিলাম, এই যে দেখেন এখানেও কত ধরনের গাছ আছে। এতক্ষণ আমরা বাইরের দিকে দেখতেছিলাম, যখন বৃষ্টি নেমে গেছে তখন আমরা ভিতরের দিকে চলে এসেছি, তখন মোটামুটি ভিতরে দেখতেছিলাম যে কি কি আছে স্টলগুলোতে। আমার মনে হয় যে পুরো বৃক্ষ মেলা ভালো করে সুন্দর করে কভার করতে গেলে আমার একদিন গেলে হবে না, কয়েকদিন যেতে হবে, গিয়ে ভালো করে আমার ডিটেলসে বুঝে দেন হচ্ছে বুঝতে হবে, দেখতে হবে, বা কোনো কিছু কেনার থাকলে কেনাকাটা করতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিল। যাই হোক হচ্ছে মোটামুটি যখন আমরা বৃষ্টি মোটামুটি কমে গেছে, ওয়েদার একটু ভালো হয়েছে, তারপর আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। তারপরেও বাসায় আসতে আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য। যাক, আজকের ঘোরাঘুরি মোটামুটি সার্থক হয়েছে, যা দেখেছি আলহামদুলিল্লাহ হচ্ছে ভালোই দেখেছি। আর আমি ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে, মোটামুটি কিছুটা শেয়ার করতে পেরেছি, যদিও আরও বেশি ইচ্ছা ছিল অনেক কিছুই দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব, খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দিব, কিন্তু আসলে পসিবল হচ্ছিল না। জাস্ট মোটামুটি একটু ফুটেজ নিয়েছিলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে ব্যাপার, যারা হচ্ছে বৃক্ষ মেলায় যাবেন একটু সময় নিয়ে ভালো করে ওয়েদার বুঝে শুনে যাবেন, তাহলে আপনারা সব কিছুই সুন্দরভাবে দেখতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহর রহমতে বা আপনাদের ভালোবাসায় চ্যানেলটা মোটামুটি এগিয়ে যাচ্ছে। আপনারা যদি চান তাহলে চ্যানেলটা আরও এগিয়ে নেওয়া পসিবল হচ্ছিল। আমি চাই হচ্ছে ভিডিওটা আপনারা বেশি বেশি করে পছন্দ করবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের এই ভালোবাসাটুকু পেলে আমি হচ্ছে আরও ইন্সপায়ার হব, আর হচ্ছে বেশি বেশি করে ভিডিও দেওয়ার মানে আমার এনার্জি বেড়ে যাবে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন, আর হচ্ছে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাহলে ওই অনুসারে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।